আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেসপন্সিভ ড্যাশবোর্ড ডিজাইন এবং রেসপন্সিভ ড্রপডাউন সাইড বার মেনু কিভাবে আমরা ডিজাইন করব সেটা দেখাবো। সেটা হচ্ছে আপনার হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটা তৈরি করেছি। এই ডিজাইনটা আমরা কিভাবে তৈরি করেছি এবং সবকিছুই আপনাদের বিস্তারিতভাবে জানানো হবে, ঠিক আছে? আপনারা যদি এই মেনুটা তৈরি করতে পারেন, মানে সাইড বারটা তৈরি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা ওয়েব ডিজাইনের অনেক কিছুই শিখে যাবেন। আর এই কনসেপ্টটাকে আপনারা কাজে লাগিয়ে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, খুব সহজেই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন এবং অন্যান্য যে এলিমেন্টগুলো নিয়ে কাজ করি সেগুলা অতি সহজেই কাজ করতে পারবেন। তো আমরা এখানে কি কি করেছি সেটা দেখেন যে এটার উপর ক্লিক দিলেই এইটা দেখেন যে এরকম ভাবে চলে আসবে মেনুগুলা, এবং এটার উপর ক্লিক দিলেই দেখেন যে এটা চলে আসছে এবং এর উপর হোভার ইফেক্ট এবং অ্যাক্টিভ, দেখেন যে অ্যাক্টিভ হয়ে আছে কিনা। আর এটা এই যে স্ক্রল করতেছি, তারপর এখানে আমাদের প্রোফাইলের জন্য এটা আছে। তো এরকম ভাবে এখন দেখেন যে আমি এইটা মেনুটা যখন আমি ক্লোজ করব তখন দেখবেন যে এই অ্যাক্টিভ গুলা উঠে যাবে। এই যে দেখেন চলে গেল, চলে গেল। তো যখন এটা ক্লোজ অবস্থায় থাকবে তখন দেখেন যে এর উপর হোভার যখন করব তখন এই যে মেনুগুলা এভাবে আসবে। আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন আইটেমগুলা, আমি জাস্ট বোঝানোর জন্যই করছি। আর এটা হচ্ছে আমাদের টুল টিপ, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা তৈরি করব। এই জিনিসটা তৈরি হয়ে গেলে দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে আমরা কি করব, যে এই ড্যাশবোর্ডের জন্য টেবিল তৈরি করা, তারপর আরো অনেক যে এগুলো আছে ফর্ম তৈরি করা, এগুলো আমরা দেখাবো, ঠিক আছে? আপনারা প্রথমে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টটা ভালো মতন শিখে আসবেন, তারপর এগুলা শিখতে আসলে এটা ভালো মতন বুঝতে পারে নেবেন। আর জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এগুলা যদি না জেনে আসেন তাহলে আপনাদের কাছে একটু কঠিন হতে পারে, কিন্তু আমি কি করব, আপনাদের একবারে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা কি করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই টিউটোরিয়াল গুলো আপনার তিনটা অংশে আমরা বিভক্ত করব। সেটা হচ্ছে দেখেন আমরা যে এটার উপর ক্লিক মারছি তখন কি হইতেছে, এইটুকু অংশ কি হচ্ছে, ছোট বড় হচ্ছে না, এই কাজটুকু করব এবং প্রজেক্টটা সম্পূর্ণ করব চারটা অংশে, ঠিক আছে? তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চারটা পর্বই দেখবেন, তাহলে কি হবে, আপনারা অতি সহজেই কিন্তু এই প্রজেক্টটা শেষ করতে পারবেন। আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো কি করব, আমরা প্রথমে একটা ফোল্ডার নিয়ে নিই। তো আমরা একটা ফোল্ডার নিয়ে নিই, ওই ফোল্ডারের নাম হচ্ছে রেসপন্সিভ ড্যাশবোর্ড ডিজাইন ড্রপডাউন সাইড বার। এই যে আমাদের যেটা আছে না, এটাই। শুধু আমরা এটা কি দিয়ে দেবো, একটু এটার নাম দিয়ে দিলাম ফাইনাল, বা এটা আমরা ফাইনাল হিসাবে দিয়ে দিলাম। এবং এই ফোল্ডারের মধ্যে আমরা এখানে ফাইল নিতে হবে, এটার নাম হবে index.html, এবং দুটো ফোল্ডার নিব, একটা হচ্ছে CSS এর জন্য আর একটা হচ্ছে JS আর একটা হচ্ছে ইমেজের জন্য, ঠিক আছে? বা ইমেজেসের জন্য। তো ইমেজের জন্য আমরা এই যে ফোল্ডারের মধ্যে আমরা যে ইমেজটা নিয়েছিলাম, আমার ইমেজটা সেটা নিয়ে নিলাম। এবং আমরা CSS এর জন্য একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে style.scss, আমরা স্যাস ইউজ করব, ঠিক আছে? এবং JS এর জন্য আমরা একটা main.js নিব। আর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ফন্ট অসম ডাউনলোড করা লাগবে। অন ওয়েবসাইটস এখানে চলে গেলাম, বা এখানে গেলাম, তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। এটার উপর ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে, ফ্রি ফর ওয়েবে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে আমাদের দুইটা জিনিস নেওয়া লাগবে। একটা হচ্ছে এই যে ওয়েব ফন্ট আছে না, ওয়েব ফন্টটা নিয়ে নিলাম, এবং আরেকটা হচ্ছে CSS এ যাওয়ার পর all.css যেটা আছে সেটা নিয়ে নিলাম। তাহলে আমাদের কি হবে, সেটা চলে আসবে। ফন্ট সব আমাদের ইনস্টল হয়ে গেল। আমরা এটাকে এখন ডিলিট করে দিই, এটা লাগবে না আমার। এখন আমরা কি করব, এই ফোল্ডারটাকে ওপেন করব। এটা কি করব, আমরা এখন কি করব, ওপেন এ ফোল্ডার, এবং আমাদের প্রজেক্ট ফাইলটা এই যে ফাইনাল ওয়েব রেসপন্সিভ ওয়েব
ফাইনাল রেসপন্সিভ ড্যাশবোর্ড যেটা আছে ডিজাইন, ফাইনাল রেসপন্সিভ ড্যাশবোর্ড ডিজাইন যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম। তারপর আমরা যদি গো লাইভ করি তাহলে কি দেখবেন যে এটা লাইভ রিলোড হবে, তার জন্য আমরা এটা ইউজ করছি। আর এখানে দেখেন যে সিএসএস যেটা আছে না এসসিএসএস, এখানে সিএসটা ওয়াচ করার সাথে সাথে দেখবেন যে স্টাইল ডট সিএসএস এগুলো চলে আসবে, মানে এইটাতে আমরা কাজ করবো আর এগুলা অটো কাজ করবে, ঠিক আছে। তো যারা এসসিএসএস সম্বন্ধে জানেন না তারা কি করবেন, আমাদের চ্যানেলে এসসিএসএস নামে একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা ভালো মতন দেখে নেবেন, তাহলে এসসিএসএস সম্বন্ধে আর ঝামেলা থাকবে না আপনাদের। তো এই ফাইলগুলো আমরা এখানে নিয়ে নিলাম। তারপর আমরা যদি এটাকে একটু কাজ করি, HTML5 যেটা আছে সেটা নিলাম, তাহলে এরকম আসবে এবং আমরা এটাকে এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এইটুকু দিলাম না, এইটুকু দিয়ে রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের টাইটেলটা এটা দেখতে পাবো যে এটা এখানে এরকম ভাবে দেখাইছে। আর এখানে আমাদের লিঙ্ক করে দিলাম, রিলেশন হচ্ছে স্টাইল সেট, আর লিঙ্ক করে দেব এখানে কোন ফোল্ডারের মধ্যে আছে, এটা আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, কি আছে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আমরা লিখবো এটাতে, কিন্তু সবকিছু যাবে এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে। আর এর মধ্যে আরেকটা আছে অল, এটাকে আমরা লিঙ্ক করে দিলাম, এটা আমরা এই পাশে রাখবো। আর আমাদের জেএস ফাইলটার জন্য স্ক্রিপ্ট সিএসএস যেটা আছে জেএস ফোল্ডারের মধ্যে এটা আছে, তাহলে এটা লিঙ্ক হয়ে গেল। তো এটা কি করবেন, এটা ঠিক হলো কিনা, লিঙ্ক করা হলো কিনা, এখানে পেজ সোর্স এখানে যাবেন, তাহলে যাওয়ার পর দেখবেন যে এই যে চলে আসছে, এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এইটুকু দেখাচ্ছে, তার মানে কাজ করতেছে, এই যে চলে আসছে, লিঙ্ক ঠিক মতন হয়েছে, এবং এটার উপর ক্লিক করলে এটাও চলে আসছে, তার মানে ঠিক হয়েছে। এটা বোঝার জন্য আপনাকে এখানে কনসোল ডট লগ করতে হবে। জাস্ট আমি এখন এগুলো আর দেখাচ্ছি না, জাস্ট আমি দেখাইলাম যে এটা আছে কিনা। এখানে সেকশন হবে দুইটা, সেকশন সাইড বার, আর একটা হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে। তো এটাকে নিই, ক্লাসের জন্য ডট নিলাম, এবং এখানে কি নিয়েছি আমরা, এটা মেন কন্টেন্ট নিয়েছি, তাহলে এখানে মেন কন্টেন্ট দিয়ে দিতে পারি, তাহলে হয়ে গেল। এখন এটাতে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা কি ইউজ করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিই, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে দেখবো যে এটার ব্যাকগ্রাউন্ডটা আসেনি এখনো, আর এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তো এখন দেখি যে এখানে আমরা কিছুই দেখতে পাই না, তার কারণ হচ্ছে কি, যে এখানে একটা নির্দিষ্ট উইডথ এবং হাইট দিতে হবে। উইডথ দিয়ে দিলাম 280 পিক্সেল দিয়ে দিলাম, আর হাইট যদি আমরা 20 পিক্সেল দিই তাহলে দেখবেন যে এটা 20 পিক্সেলের আসছে। তো এখানে কি দিব আমরা 100% দিয়ে দিব, হাইটটা হবে 100%। তো এটা 100%-এ কাজ করছে না কেন, সেটার কারণ হচ্ছে যে এখানে এটার পজিশনটা আমরা কি করে দিব, ফিক্সড করে দিব, ঠিক আছে, পজিশন ফিক্স, ঠিক আছে। তখন দেখেন এখন কিন্তু 100%-এ কাজ করতেছে। আর এখানে দেখেন যে কিছু মার্জিন এবং এখানে মার্জিন আছে, এই যে খেয়াল করেন এইটুকু মার্জিন আছে, ঠিক আছে। এই মার্জিনগুলো ওঠার জন্য আমরা কি করব, এখানে স্টার্ট দেওয়ার পর এখানে বলে দিতে পারি যে যত মার্জিন আছে সে মার্জিন গুলা কি হবে, 0 হবে, এবং প্যাডিং যে ডিফল্ট ভাবে প্যাডিং গুলো আছে, কিছু কিছু প্যাডিং থাকে সেগুলো ডিফল্ট, সে প্যাডিং গুলো যেন না থাকে। আর আরেকটা হচ্ছে লিস্ট স্টাইল যেটা আছে না আমাদের, সেটার হবে নান। তো লিস্ট স্টাইলটা যখন আমরা যাব তখন আমরা এটা দেখাই দিব যে এটার কাজটা কি। এটা থাকুক, আর বক্স সাইজিং বর্ডার বক্স করে দিব, ঠিক আছে। আর আমরা কি করতে পারি, এখানে গুগল ফন্ট আমরা একটা দিয়ে দিতে পারি, গুগল ফন্ট, এখানে লিখবেন পপিন্স গুগল ফন্ট লিখবেন, তাহলে এটা চলে আসবে। তারপর এখান থেকে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এখানে যে স্টাইলগুলো আছে সেটাকে আমরা এর বডির মধ্যে আমরা পেস্ট করে দিব।
তো এটাকে ছোট করে নিলাম, এটাকে আমরা সাইড বারটাকে আরো একটু ছোট করে নিই, 70 পিক্সেল করে দিলাম, 60 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম দেখাচ্ছে। আর মেইন কন্টেন্টটাকে আমরা যেটা করব, এখন যদি মেইন কন্টেন্টে যাই তাহলে আমরা যেটা দেখব হোম কন্টেন্ট, যেটা এটাকে আমরা হোম কন্টেন্ট দিতে পারি। এটাকে যদি আমরা ওয়েট দিই, মানে কিছু একটা লিখি, ওয়েট আমরা যদি 100% করি, তাহলে আরো বুঝতে পারবেন। এবং হাইটটা আমরা 100 পিক্সেল করে দিলাম, তাহলে এরকম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা যদি এটাকে এর উপরে নিতে চাই, এটা কিন্তু এর নিচে আছে। ঠিক আছে, এই যে উইডটা আছে কিনা, এই কালারটা এর নিচে পড়ে আছে, এই নিচ থেকে এ পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই জিনিসটা দেখতে চাই তাহলে পজিশন রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ। এই যে দেখেন, এটার উপরে এই কালারটা চলে আসছে। তো এটাকে আমরা এই পর্যন্ত নিতে চাই। এই জিনিসটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, এই উইডটাকেই আমরা ক্যালকুলেশন করে বসাইতে হবে। উইডটা হচ্ছে 100% মাইনাস হচ্ছে কত, এই অংশটুকু কত, এই অংশটুকু আমরা নিয়েছি 260 পিক্সেল। 60 বা আমি 70 পিক্সেল নিতে পারি, এখানে 70 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, তো 270 পিক্সেল, তাহলে 270 পিক্সেল দেখেন যে এটা চলে আসছে, কিন্তু এখানে 270 পিক্সেল এদিক থেকে কি করে দিচ্ছে, এই ছেড়ে দিয়েছে এবং এদিকে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এইখান থেকে এইটুকু না ছেড়ে এটা লেফট থেকে ছাড়বে। তাহলে লেফটে বলে দিতে হবে যে লেফট 270 পিক্সেল। তাহলে দেখবেন যে এই ফাঁকাটুকু, যে ফাঁকাটুকু ছিল এইদিকে, সেটা এইদিকে ফাঁকা দেখাইছে। এদিকে ফাঁকা দেখালে কি হবে, এটা এই সাইডে চলে আসলো এবং এটা এ পাশে চলে আসলো। তো এটার হাইটটা আমরা কি করে দিব, ভি হাইটটাকে যদি করি 100%, তাহলে যেটুকু আমরা ভিউ করছি সেটুকু পর্যন্ত এটা হয়ে যাবে। এটা মিনিমাম হাইট আমি দিতে পারি, এটা মিনিমাম হাইট ইউজ করলে এটা এরকম ভাবে হবে। ঠিক আছে, তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, অনেক কালারফুল লাগছিল। তো এরকম করে দিলাম। এখন আমরা যেটা করব, বা এটা করতে পারি, আমরা এই কালারটা আমরা ইউজ করতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি। এই যে এরকম ভাবে আমরা কালারটা নিয়ে নিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড আর এটার কালার কি দেওয়া আছে, এটার কালারটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা কি করতে পারি, এখানে একটা, এখন আমরা এই বারটা নিয়ে আনা দেখাবো, সেটার নাম হচ্ছে বার। এখানে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন যে বার্স, তাহলে এটা চলে আসবে এবং এটাকে আমরা জাস্ট একটা স্প্যানের মধ্যে দিয়ে দিলাম। স্প্যানের মধ্যে আই আছে, এটার প্যাডিংটা আমরা দিয়ে দিতে পারি 35 পিক্সেল। তাহলে আমরা দেখব যে এরকম হয়েছে। আর 35 না, আমরা একটু কমিয়ে দিই। আর ফন্ট সাইজটা আমরা 35 পিক্সেল করে দেব। ঠিক আছে, আর এটা যেন, এই যে মাউসটা যেন হাতটা চলে আসে এর উপর, হাত মানে এর উপর দিলে পারে একটা হাত চিহ্নতা আসে, ক্লিকেবল। সেটা এখানে ওটা করার জন্য দিবেন যে কার্সার পয়েন্টার দিয়ে দিবেন, তাহলে এটা দেখেন যে এই যে। আর এখানে আমরা এটার নাম দিয়ে দিই ড্যাশবোর্ড বার। ওকে, এখন এইটুকুকে আমরা এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করব, কন্ট্রোল করব। এই যে আমরা এটাকে ছোট বড় করতেছি না, এই যে এইটুকু ছোট বড় করতেছি, এইটুকু কাজটা করব, শুধু এইটুকু ছোট বড় হচ্ছে যেটা এটা। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করবে। আর তার সাথে সাথে আমাদের আরো দুইটা কাজ করা লাগবে। এইটা সাইড বারটাকে ধরতে হবে, আমরা এটাকে আরো দুইটা কপি করে নিই, তাহলেই হবে। আর এটা ড্যাশবোর্ড, এটা দেখার দরকার নেই। ঠিক আছে, শুধু এইটুকু দেখাও, তাহলেই হবে। তো কি করতে হবে, এখানে
এটার উপরে আমরাকে একটা কি করতে হবে, ক্লাস যোগ করতে হবে, সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ নামে একটা ক্লাস যোগ করতে হবে। আমরা এখানে ক্লাসটা এমনিতেই যোগ করে দিলাম। তাহলে আমরা যদি দেখি যে দেখেন যে এটার উপর ক্লাস যোগ করা আছে হচ্ছে ক্লোজ, কিন্তু আমরা এটার উপর ক্লিক যখন করব তখন এই ক্লাসটা যোগ হবে। এটা করতে যাচ্ছি। তো ওটা করার জন্য আমরা এইটার উপর এটা ক্লিক ইভেন্ট যোগ করতে হবে। ক্লিক এটা কি ইভেন্ট হবে সেটার নাম দিয়ে দিবেন, এবং এখানে একটা অ্যারো ফাংশন ইউজ করলাম, এবং এটার উপরে কি অ্যাড হবে, ক্লাস লিস্ট অ্যাড হবে। এটাকে অ্যাড করবে একবার, মানে এটা অ্যাড করলে পরে শুধু অ্যাড হয়ে থেকে যাবে, রিমুভ করলে শুধু রিমুভ হয়ে থেকে যাবে। কিন্তু আমরা যদি এটাকে টগল ইউজ করি তাহলে একবার যদি ক্লিক করি তাহলে একবার ক্লোজ হবে, মানে একবার রিমুভ হবে, একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে, একবার অ্যাড হবে। তো সেই কাজটা করার জন্য আমরা টগল ইউজ করলাম। এটাকে ক্লাসটার নাম হবে কি সেটা, এই যে দেখেন একবার আসছে একবার চলে যাচ্ছে। তো সেটা করতে পেরেছি আমরা। এখানে ডিফল্টভাবে আমাদের দেওয়া দরকার নেই, মানে ডিফল্টভাবে যদি দেওয়া থাকে তাহলে এটা অটোমেটিক এটা ছোট হয়ে থাকবে। তো আমরা এটা যদি ছোট করে রাখতে চাই, যে এখন কি আছে দেখেন, এখন শুধু সাইড বার আছে। যখন ক্লিক দিব তখন এই যে সাইড বার ডট ক্লোজ যেটা আছে সেটা, সাইড বার ডট ক্লোজ। এটার উইডথ যদি দিয়ে দিই যে 80 পিক্সেল, তাহলে আমরা দেখতে পারবো যে এটার উপর ক্লিক দেওয়া মাত্রই এটার উইডথটা কত হয়ে গেল, 80 পিক্সেল হয়ে গেল। ঠিক আছে, একবার 80 পিক্সেল হচ্ছে, একবার বড় হচ্ছে। তো এটাকে যদি আমরা একটা ট্রানজিশন ইউজ করতে চাই তাহলে কি হবে, এটার উপর যদি ক্লিক করি এই যে দেখেন এরকম ভাবে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা কি দেখাবে, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এইটুকু এইদিকে চলে আসবে। সেটা চাচ্ছি। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, এইটাকে এভাবে বলতে পারি যে এইটা যখন থাকবে তখন হোম কন্টেন্টের যা হবে সেটার কথা বলতে পারি, যে হোম কন্টেন্ট, এই যে হোম কন্টেন্ট আছে কিনা, এটার উইডথটাকে আমরা এটা কত পিক্সেল দিয়েছি, 80 পিক্সেল। তাহলে এটার পিক্সেলটা হবে কত, 80 পিক্সেল। 80 পিক্সেল হবে। তার সাথে সাথে কি হবে, এই যে এটার লেফটটা 80 হয়ে যাবে। ঠিক আছে, এটা তাড়াতাড়ি যাওয়া আসা করছে। এটার কারণ হচ্ছে যে আমরা এই যে এখানে এটাতে আমরা কি করেছি, ট্রানজিশন ইউজ করেছি, কিন্তু ক্লোজ যখন হচ্ছে এখানে দেখেন যে এটা কিন্তু কম বেশি হচ্ছে কি বলে হোম কন্টেন্টটা। ঠিক আছে, এই হোম কন্টেন্টটা কিন্তু নড়াচড়া করছে। তো হোম কন্টেন্টটা যেন ঠিক মতন কাজ করে, মানে আস্তে একটা ট্রানজিশন ইউজ করলে যেটা সময় নিয়ে কাজ করে সেটা যদি করি, তাহলে এটাকে এখানে পেস্ট করে দিলাম, তাহলে দেখছেন যে এটা এরকম ভাবে কাজ করছে। তাহলে এইটুকু আমরা তৈরি করতে পেরেছি। পরের অংশে আমরা কি করব, এইটুকু এগুলা তৈরি করে দেখাবো। আর পরের অংশে আমরা হচ্ছে এই যে লোগো এবং এই মেনুগুলা তৈরি করে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।